নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো আজ ছাদ বাগান থেকে বেশ কিছু শাকসবজি তুলে নেব। আগে অনেকবার তুলে নিয়েছি এবং সবসময় তুলে নিই, আর সবসময় খাবার প্রয়োগ করি। যেহেতু জৈব বাগান আমার, জৈব পদ্ধতিতে করা, তাই বিভিন্ন ধরনের জৈব খাবার প্রয়োগ করি। তো আজকেও কিছুটা লিকুইড খাবার প্রয়োগ করছি। এটা সবজির খোসা ভেজানো জল, এটা দিচ্ছি, যার ফলে তো বাগানটা আমার সবুজ সতেজ থাকে এবং ফুলে ফলে ভর্তি থাকে। তো প্রায় খাবার প্রয়োগ করা শেষ হয়ে গেছে। তো কী কী সবজি তুলে নিচ্ছি সেটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কত সহজেই ছাদ বাগানে প্রচুর শাকসবজি ফলানো যায়। প্রথমে তুলে নিচ্ছি টব থেকে ফুলকপিটা, বেশ অনেক বড় হয়েছে। দুটো কপি ছিল, একটা তুলে নিয়েছি আগেই, তো আজকেও একটা তুলে নিচ্ছি। তারপর এটার মধ্যে একটা অন্য কোনো গাছ বসিয়ে দেবো মাটিটার মধ্যে। মাটিটা অত্যন্ত উর্বর, কারণ সবসময় খাবার প্রয়োগ করতেই থাকি আমি, পুটুলি বাদে খাবার দেওয়া আছে। তো কপিটা ভেঙে নিলাম, বেশ বড় হয়েছে, রাখছি। তারপর নিয়ে নেব এখান থেকে একটা কপি, কারণ প্লাস্টিকের প্যাকেটের মধ্যেও আমরা কপি চাষ করতে পারি, কারণ এত টব সবসময় থাকে না, তাই প্লাস্টিকের প্যাকেটই বসিয়ে দিয়েছিলাম। বেশ কপিটা ভালো হয়েছে, এখান থেকেও তুলে নিয়েছি। তারপর চলে আসছি বেডে। বেডের মধ্যে অনেক কপির চারা বসিয়েছি, সেগুলো অনেক বাড়ছে, তো এই কপিটা আজকে তুলে নিচ্ছি, কারণ বেশি দিন রাখলে পর শক্ত হয়ে যায়, তাই এখনই উপযুক্ত সময়। তো এখান থেকে এটা তুলে নিচ্ছি, গোড়া শুদ্ধ তুলে নিচ্ছি। এটা অনেক বড় হয়েছে কপিটা। তো এই 4টে কপি হয়েছে, কালারগুলো বেশ সুন্দর। আয়রনযুক্ত খাবারটা বেশি প্রয়োগ করছি, তাই কালারটা এত সুন্দর আসছে, এবং খেতেও খুব স্বাদ। কপিগুলো খুবই নরম, আমি সুন্দর একটা গন্ধও আছে। তারপরে এখানে রয়েছে উলকপি, অনেক কপি হয়েছিল, এখন প্রায় শেষের দিকে। তো এখান থেকে দুটো উলকপি তুলে নিলাম। তারপর চলে আসছে বাঁধাকপি, বাঁধাকপিও এখান থেকে নিয়ে নিব। বাঁধাকপিগুলো খুব টাইট ফিট হয়েছে, দুটো বাঁধাকপি নিয়ে নিলাম। তো এখানে রাখছি সবগুলো কপি এক এক করে। দেখতে খুবই সুন্দর লাগছে, সবুজ সতেজ বাঁধাকপিগুলো, খুব টাইট ফিট। ওলকপিগুলো খুব বড় হয়েছে, নিজের হাতে তৈরি করা, একদম জৈব সারে। তো সবসময় তুলে নিই, যেদিন বেশি পরিমাণে কালেকশন করি সেদিন একটু দেখাই। তো আজকে একটু বেশি পরিমাণে নিয়েছি, দেখতে খুবই ভালো লাগছে। তো আরও কিছু শাক নিয়ে নেব এখন, অনেক শাক হয়েছে। তো কিছু বেথু শাক নিয়ে নিয়েছি, এগুলো বেথু শাক প্রচুর হচ্ছে, বড় বড় গাছ বেথু শাকের। লেটুস শাক হয়েছে কিছু, লেটুস পাতা তুলে নেওয়ার পর আরও প্রচুর পরিমাণে বাড়ে, তো অনেক লেটুস শাকও নিয়ে নিচ্ছি। ফুল চলে আসছে লেটুস শাকগুলোতে। তো আজকে এতটুকুই শাকসবজি নিয়েছি। তো কিছু বীজ রোপণ করবো আজকে। কী কী বীজ রোপণ করছি সেটা দেখাই। এখানে কিছু ধনে বীজ রোপণ করেছি, কারণ এটা মার্চ মাস, মাঝামাঝি সময়। তো এপ্রিল মে জুন মাস পর্যন্ত এখান থেকে ধনে পাতা কালেকশন করতে পারবো, তাই এগুলো ধনে বীজগুলো রোপণ করা হয়েছে, গরমেও হবে। আরও অনেক ধনে পাতা হচ্ছে, প্রচুর ধনে পাতা চাষ করেছি এবার। একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে ঢেকে শেডের নিচে রেখে দেবো, তো তাড়াতাড়ি অঙ্কুরিত হবে। ভালো করে ভিজিয়ে দিচ্ছি, প্রচণ্ড রোদ গরম, নাহলে উপরিভাগ যদি শুকিয়ে যায় তাহলে অঙ্কুরিত হতে সময় লাগবে বা নাও হতে পারে। তো ভালো করে ভিজিয়ে রেখে ঢেকে রেখে দেব। এখানে রোপণ করেছি মিষ্টি কুমড়ের গাছ একটা ক্যারেটের মধ্যে, আর এখানে ডাটা বীজ রোপণ করছি। তো মাটিটা ভালো করে ঝুরঝুরে করে নিচ্ছি হাত দিয়ে, নরমই মাটিটা। তারপরে এর মধ্যে ডাটা বীজ ছড়িয়ে দেব। অল্প বীজ ছড়িয়ে দিলেই অনেক হয়, তো ভালো করে ছড়িয়ে দিচ্ছি এখানে। তারপর জল দিয়ে ভিজিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2-3 দিন। তারপরে এখানে একটা বড় প্যাকেট, এটার মধ্যে নিচে অনেক আবর্জনা দেওয়া আছে, ঘাস, শুকনো পাতা, এগুলো
এটার মধ্যে একটা বরবটির চারা বসিয়ে দেবো। বরবটির চারাটা বসিয়ে দিয়েছি। এখানে অনেক ধনেপাতা হচ্ছে, সবসময় কেটে নিই, গোড়া শুধু তুলে নিই না, কেটে নিই, তারপর সেটার মধ্যে সর্ষের খোল ভেজানো জল দিয়ে দিই। আবার প্রচুর পরিমাণে হয়, লাল শাক হচ্ছে, এখানে পালং শাক হচ্ছে। তো ডগা কেটে নেওয়ার পর আবার হয়, বেশ কয়েকবার আমরা কালেকশন করতে পারি। তো এভাবেই ছাদ বাগানে প্রচুর শাকসবজি হচ্ছে এবং নতুন বীজ রোপণ করছি। ঢেঁড়সের বীজ, লঙ্কার বীজ, লাউ, কুমড়ো, অনেক কিছু হচ্ছে, আরও পরবর্তীতে আবার দেখাবো। এখানেও একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ব্রকলি হয়েছে, ব্রকলিটা তুলে নিচ্ছি, ফুল চলে আসছে। বেগুন হচ্ছে অনেক। তো আজ এখানে রাখছি, পরবর্তীতে আরও কীরকম শাকসবজি পাই পুরোটাই দেখাবো। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে দেখা হবে আবার।